বরাবরের যে আমাদের বিগত যে ২৬শে মার্চ বা বিভিন্ন মানে দিবসগুলো ছিল সেই তুলনায় প্রত্যেকটা জাতীয় দিবস একটু অন্যরকম আমাদের জন্য। কারণ মানে আমরা যেই একটা মানে ইয়ের মধ্যে ছিলাম, একটা পরিবারতন্ত্র বা একটা মানে একক ছিলাম, এখানে আসলে সবাই মানে সমান নিজেদের আবেগটা বা দেশ ও জাতির প্রতি তাদের যে একটা শ্রদ্ধা সেটা তারা ওইভাবে প্রতিকূলতার মাঝখানে। বাট এই বছর যেটা হয়েছে জুলাই আগস্টের পর এই জায়গাগুলো বা এই দিবসগুলো অনেক মানে বরাবর মানে উদযাপন সেইভাবেই মানে নিজেদের সমস্তটা দিয়ে সমস্ত আবেগ দিয়ে দিবসগুলো দেখে খুবই ভালো লাগছে। আর যতটা বললেন যে ডিভাইসমুখী, হ্যাঁ অনেকটা বেশি ডিভাইসমুখী হয়ে গেছে। কারণ আমাদের প্রযুক্তি অনেক কারণে আমরা আসলে বাচ্চাদেরকে ওই সময়টা ম্যাক্সিমাম প্যারেন্টস এখন ওয়ার্কিং প্যারেন্টস, সো তাদের পক্ষে আসলে দেওয়াটা সম্ভব হয় না। তো এই জন্য হচ্ছে বাচ্চারা ডিভাইসমুখী এবং ওইটা থেকে ওইটাই কারণ সারাদিন পরে সে আসলে ডিভাইস তাদেরকে সময় দেওয়া বা মানে জানানো একটু টাফ হয়ে যায় প্যারেন্টসদের জন্য। প্যারেন্টিং অনেক বড় একটা বিষয়, মানে বাচ্চা 3 থেকে 6 বছর এই টাইমটা হচ্ছে বাচ্চাদের একটা মানে গ্রোথের টাইম। সো ওদের এই আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট কেউ ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে প্যারেন্টস। আমি বলবো যে এই সময়টা অ্যাটলিস্ট বাচ্চাকে টাইম দাও এবং সমস্ত সমসাময়িক বিষয়। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা ধরে থাকি হচ্ছে 25শে মার্চ দিবাগতরা, যেটা আমরা 26শে মার্চ ধরে থাকি, যেখানে হচ্ছে চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে হচ্ছে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই থেকে আমরা আসলে এটাকে স্বাধীনতা দিবস হিসেবে মানে পালন করে থাকি। আচ্ছা, মানে অপারেশন সার্চলাইট সম্পর্কে যেটা বলতে, এটা আসলে যদি ইতিহাসকে আমরা করে দেখি, পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে দেখি, অবশ্যই ভয়াবহ রাত। কারণ একটা আসলে টর্চার করা হয়েছে বা যে পরিমাণ গণহত্যা খুবই ভয়ঙ্কর এবং খুবই মানে ভয়াবহ একটা বিষয়। আসলে এর বাহিরে এইটার ভয়াবহতা আসলে বলে প্রকাশ, বিভিন্ন জায়গায় গেরিলা হামলা, বিভিন্ন জায়গায় শিকার বা হত্যার শিকার, গণহত্যার শিকার, তো ওইভাবে বলে প্রকাশের মতো না, বাট খুবই পরিস্থিতি বাংলাদেশে ও জাতির জন্য।